মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সংঘাত শুরুর আগেই প্রায় ২.৫ লাখ টন এলএনজি সহ হরমুজ প্রণালী অতিক্রম করে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। এসব জাহাজে তরলকৃত প্রাকৃতিক গ্যাস, এলএনজি, তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি, বিভিন্ন ধরনের জ্বালানি তেল এবং শিল্প কারখানার গুরুত্বপূর্ণ কাঁচামাল রয়েছে। শনিবার ৭ মার্চ চট্টগ্রাম বন্দর সূত্রে এই তথ্য জানা গেছে। বন্দর সংশ্লিষ্টরা জানান, জাহাজগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ওই সময় অঞ্চলটিতে সামরিক উত্তেজনা বাড়তে থাকলেও সংঘাত শুরু হওয়ার আগে জাহাজগুলো হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়। বর্তমানে জাহাজগুলো ধাপে ধাপে চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে এবং সেখানে পণ্য খালাসের কার্যক্রম চলছে। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। বন্দর সূত্রে জানা যায়, জাহাজগুলোর মধ্যে অন্তত ৪টিতে মোট প্রায় ২,৪৭,০০০ টন তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রয়েছে। এসব এলএনজি মূলত কাতারের রাস লাফাল বন্দর থেকে আনা হয়েছে। দেশের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র এবং শিল্প কারখানায় গ্যাসের চাহিদা মেটাতে এসব এলএনজি ব্যবহার করা হবে। এছাড়া একটি জাহাজে এলপিজি এসেছে, যা গৃহস্থলী গ্যাস সিলিন্ডার, হোটেল, রেস্তোরাঁ এবং ছোট শিল্প কারখানায় ব্যবহৃত হবে। পাশাপাশি কয়েকটি জাহাজে বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েল, শিল্প খাতে ব্যবহৃত ডিজেল সহ বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য এসেছে। অন্যদিকে কয়েকটি কার্গো জাহাজে বিভিন্ন শিল্প কাঁচামালও আনা হয়েছে। এর মধ্যে রয়েছে রাসায়নিক পদার্থ, পেট্রোকেমিক্যাল উপকরণ এবং প্লাস্টিক শিল্পের কাঁচামাল, যা দেশের বিভিন্ন উৎপাদনমুখী শিল্পে ব্যবহৃত হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিদ গণমাধ্যমকে বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও সংঘাত শুরুর আগেই হরমুজ প্রণালী অতিক্রম করে আসা জাহাজগুলো এখন চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। বন্দরে জাহাজ ফেরানো, পণ্য খালাস ও সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ও ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী। সেখানে সংঘাতের আগে জাহাজগুলো নিরাপদে বাংলাদেশে পৌঁছানো দেশের জ্বালানির সরবরাহ ও আমদানি ব্যবস্থার জন্য স্বস্তির খবর হিসাবে দেখা হচ্ছে। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।